রামকৃষ্ণনগরে হচ্ছে নার্সিং কলেজ, শিলান্যাস অনুষ্ঠানে ঘোষণা বিধায়ক বিজয়ের। মেডিকেল কলেজেতেই শেষ নয়, স্বপ্ন রয়েছে বিরাট। মুখ্যমন্ত্রীর ভূমিকা অপরিসীম। রামকৃষ্ণনগরে হতে পারে নার্সিং কলেজ। মেডিকেল কলেজের ভূমি পুজোর দিনে মুখ্যমন্ত্রী এমনটাই ইশারা ইঙ্গিত দিয়ে গেছেন। ওই দিন তিনি বিধায়ক বিজয়কে মেডিকেল কলেজের পাশে কয়েক বিঘে জমি দেখে রাখার কথা বলে গেছেন। তার ইশারা রয়েছে এবার রামকৃষ্ণনগরে নার্সিং কলেজে। বলতে গেলে তিনি ইশারার সাথে কিছুটা স্পষ্টও করেছেন এই কথা। রামকৃষ্ণনগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 64.44 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অতিরিক্ত শ্রেণীকক্ষের শিলান্যাস অনুষ্ঠানে এমনটাই বললেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। বলেন, 5-10 বছরের ভেতরে রামকৃষ্ণনগরে টাউন হেড কোয়ার্টার হবে। নির্বাচন প্রতিশ্রুতি নয়, একদম বাস্তব কথা। এটা একেবারে চিন্তা ভাবনা করে এই কথা বলছি। আমি যদি সুস্থ সবল থাকি আরও অন্যতম কিছু করার চেষ্টা করব। রামকৃষ্ণনগরকে টাউন হেডকোয়ার্টারে পরিণত করব। বলেন, বরাক উপত্যকার 2-4টে বুদ্ধিজীবী এলাকার মধ্যে রামকৃষ্ণনগরকে সবচেয়ে বেশি বুদ্ধিজীবী এলাকায় হিসেবে ধরে নেওয়া হয়। আগামী দিনে আমাদের বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মেডিকেল কলেজ হচ্ছে, কিন্তু এর পূর্বে আমাদের আরও সচেতন হতে হবে। শিক্ষা দীক্ষার দিকে উন্নত করতে হবে এই এলাকাকে। যদিও এই এলাকা পূর্বে থেকেই শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে উন্নীত রয়েছে, তারপরও আমাদের ভালো একটা দিকে চলতে হবে। বলেন, জনপ্রতিনিধিদের কাজ করার ইচ্ছে জেগে ওঠে জনগণের সাড়া দেওয়ার পর। এই দিনের অনুষ্ঠানে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বিজেপি দুর্লভছড়া মণ্ডল সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, লালছড়া জিপি সভাপতি সঞ্জয় গোস্বামী, দলের বরিষ্ঠ কার্যকর্তা শ্যামধর দুবে, দুর্লভছড়া কোঅপারেটিভের সম্পাদক দীপন সিনহা, মনোরঞ্জন সিনহা, অজয় সিং, চরগুলা ভ্যালি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের SMDC এর সভাপতি মৃণাল সিনহা, চরগুলা ভ্যালি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ দেবাশিস সিনহা সহ স্কুল কর্তৃপক্ষ এবং রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আপনারা আমাকে এখানে এনে সম্মান জানানোর জন্য, আর বিশেষভাবে এখানে সবাই রামকৃষ্ণনগরের লোক এখানে বসে আছে, বিশেষভাবে আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। কারণ গত পরশু দিন আমাদের কাছে একটা ইতিহাস ছিল, আর এই ইতিহাসের সাক্ষী আমরা সবাই হতে পেরেছি। আর এটাকে এত সুন্দরভাবে সফল আপনারা সবাই মিলে করেছেন। কারণ আমরা জানতাম রামকৃষ্ণনগর টাউনের মানুষ, আমরা কিন্তু প্রোগ্রাম মিটিং মিছিল আমরা খুব কম যাই, কিন্তু এই স্বাধীনতার 75 বছর পরে প্রথম রামকৃষ্ণনগরের একজনও মানুষ আপনারা বাসায় থাকেননি। আমরা আহ্বান করেছিলাম যে আমরা সবাই মিলে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো। আর এটা আপনারা বাস্তব রূপে এটা এদিন পালন করেছেন, তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কাছে কিন্তু ভাষা নেই আপনাদের জন্য আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না। কারণ আপনারা দেখেছেন এদিনের প্রোগ্রামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বডি লিয়ে যে বোঝা গেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব খুশি ছিলেন। কারণ আপনারা হয়তো দূর থেকে দেখেছেন, আমি পাশে বসেছিলাম, আর 7-8 বছরে আমি ওনার সঙ্গে অনেক ডিপলি কানেক্ট হয়ে গেছি। ওনার চলাফেরায় আমি বুঝতে পারি কোন সময় ওনার মন ভালো হয়, কোন সময় ওনার মন খারাপ হয়, কোন জিনিসে ওনার ভালো লাগে, কোন জিনিসে খারাপ লাগে। তাই আমি দেখেছি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন এবং খুশি হয়েছেন। তাই এখান থেকে আবারও রাতাবাড়িবাসী তথা রামকৃষ্ণনগরের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাইকে আমি আহ্বান করেছিলাম এই রাতাবাড়িবাসীর মানুষকে, আপনারা সবাই সুন্দরভাবে গিয়েছেন। আর বিশেষ করে স্যার যেভাবে বলেছেন, আমি স্যারকে বলবো, আপনি জানেন এই মুখ্যমন্ত্রী আপনি বলেছেন দিন রাত্রে মাননীয় মুখ্যমন্ত্রী আসামের জন্য কাজ করে যাচ্ছেন। আর বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাচ্ছেন যে আসামের মধ্যে 5টা বিকশিত স্টেটের মধ্যে একটা স্টেট যাতে আসাম হয়। আর এই বিকশিত স্টেট হতে হলে 3টা জিনিস সবচেয়ে বেশি জরুরি আমাদের কাছে। একটা হলো এডুকেশন ব্যবস্থা, একটা হলো রাস্তাঘাটের ব্যবস্থা, আর একটা হলো হেলথ সেক্টরের ব্যবস্থা। আর আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হেলথ সেক্টর বলেন, রাস্তাঘাট বলেন এবং এডুকেশনের কথা বলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত্রিটার জন্য কাজ করে যাচ্ছেন। আর আগামী দিনে সব এডুকেশন বলেন, রাস্তাঘাট বলেন, হেলথ সেক্টর বলেন, সব দিকে উন্নত যে ভারতবর্ষের যে 2-4টা স্টেট আছে এর মধ্যে একটা স্টেট আসাম হবে। আপনারা জানেন, শুনলে খুশি হবে,
এই মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে প্রথম মুখ্যমন্ত্রী যে অঙ্গনাদি সেন্টারের কথা ভেবেছে। আমরা অনেকে জানি বা এখানে সব আপনারা শিক্ষা জগতের সঙ্গে জড়িত, আমরা জ্ঞানী গুণীগণ। আমাদের যদি ফাউন্ডেশন স্ট্রং না হয়, তাহলে যেরকম আমাদের একটা বিল্ডিং স্ট্রং হবে না, মজবুত হবে না, সেম আমরা যদি প্রাইমারি লেভেলে যদি আমাদের পড়াশোনা ভালো হয় না, তাহলে পরবর্তী সময়ে গিয়ে স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারবে না। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে কতটা অঙ্গনাদি সেন্টার আছে সব কয়টি অঙ্গনাদি সেন্টারকে মডেল অঙ্গনাদি সেন্টার হিসাবে বানানোর জন্য, এবং এখান থেকে যাতে খাওয়া দাওয়া পড়াশোনা ভালো হয়। আপনারা দেখবেন অঙ্গনাদি সেন্টার আগে কংগ্রেস আমলে শুধু নামে বিল্ডিং ছিল, এখানে কিন্তু পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না। আর এখন দেখবেন অঙ্গনাদি সেন্টার, আমার সমষ্টিতে আমি 100টার উপরে অঙ্গনাদি সেন্টার পেয়েছি। প্রায় 7-8 মাসের ভিতরে 100টা অঙ্গনাদি সেন্টার মডেল অঙ্গনাদি সেন্টার হিসেবে রূপান্তরিত হবে। তারপরে এই যে আমরা অনেকে পড়াশোনার জন্য বাচ্চা কাচ্চাকে প্রাইভেট স্কুলে দিই, কিন্তু আমি বলছি প্রাইভেট স্কুল থেকে আরো বেশি বেনিফিটেড জিনিস বা ভালো ভালো জিনিস, খেলাধুলার থেকে ধরে খাওয়া দাওয়ার থেকে সাইন্টিফিক্যালি সব কিছু জিনিস অঙ্গনাদি সেন্টারে আসে। আমরা কিন্তু ফলো করি না, তো ভালো। এবং সরকার স্পেশালি ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করে দেয় যে কোন জিনিস খেলে কোন বাচ্চার ব্রেন ভালো হবে, পড়াশোনার বলুন শারীরিকভাবে বলুন গঠন ভালো হবে। এসব জিনিস কিন্তু আমাদের সরকার সম্পূর্ণভাবে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেক সময় ওটাকে কাজে লাগাচ্ছি না। আর এই যে আমার এই সমষ্টির কথা আপনাদেরকে বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব এমএলএকে ডাক্তার নিয়ে বলেছিলেন যে 2টা হাই সেকেন্ডারি মডেল স্কুল বানাবেন। মডেল স্কুল, একটা স্কুলে 8 কোটি টাকা করে স্যাংশন দিয়েছে। তো আমি 2টা স্কুলের, আমি এটা এই কারণে দেইনি কারণ রামকৃষ্ণনগর যেহেতু মেডিকেল কলেজ, স্টেডিয়াম, বিভিন্ন জিনিস দিয়েছি, ওরা সমস্ত অন্য মানুষেরও থাকে। এই 2টা মডেল হাই সেকেন্ডারি স্কুলের টেন্ডার এই 10 থেকে 12 দিনের ইলেকশনের আগে হবে, অলরেডি স্যাংশন সব কিছু হয়েছে। এটা হলো গান্ধীনগর হাই সেকেন্ডারি স্কুল, 8 কোটি 2 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। এটা হলো 2 লক্ষ টাকা, 2টা 8, এই 10 দিনের ভিতরে টেন্ডার কল হয়ে যাবে বা 1-2 দিনের ভিতরে টেন্ডার কল হবে। এডুকেশন সেক্টরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা একটু অপেক্ষা করেন, বলেছেন স্টাফের কথা। আমি একটু আগে 2 লক্ষ টাকা গেছি, ওনাদের যখন স্কুল চালু হয়েছিল তখন 60 স্টুডেন্ট ছিল, 60 জন স্টুডেন্ট ছিল, আর স্টুডেন্ট বলছিলাম টিচার ছিলেন। আজকের দিনে ওনাদের কাছে আছে মাত্র 16 জন। আপনাদের এখানেও যে হিসাবে প্রায় 40 জনের মতন টিচার থাকার কথা, 40 আরো বেশি টিচার থাকার কথা, কিন্তু আপনাদের কাছে নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রিসেন্ট 35,000 আরো নতুন অ্যাডভার্টাইজমেন্ট করেছে। আমি আশাবাদী ধীরে ধীরে আপনারা পেয়ে যাবেন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে বিভাগ, যে যে ডিপার্টমেন্টে যত খালি পোস্ট আছে ধীরে ধীরে একটা করে সব দিয়ে দেবে। আমি শুধু স্যার যেভাবে বলেছে, আমরা যারা আছি সত্যিকার অর্থে বা মিলুদা বলেছে বিদ্যাপীঠের জন্য যা যা করতে লাগে আপনারা আমাকে বলবেন, আমি করবো। কারণ রামকৃষ্ণনগরের সত্যিকার অর্থে রামকৃষ্ণনগর পরিচিতি এই স্কুল থেকে, এই বিদ্যাপীঠ থেকে। আর এই স্কুল থেকে গিয়ে অনেক মানুষ বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন কোনায়, পৃথিবীর বিভিন্ন কোনায় আছে, নাম সুনাম অর্জন করেছেন এবং দেশের সেবা করছেন। সঙ্গে আমি আহ্বান করব, এখন কতদিন আমাদের এখানে এই ব্যবস্থা ছিল না, এখন আর ধীরে ধীরে আমাদের এখানে এই সব ব্যবস্থা আমরা পাবো আগামী দিনে। আমরা যারা বিরোধা বলেছেন এডুকেশন হাব আমাদের বদলপুর হয়েছে, আমাদের এখানে হয়নি, কিন্তু শিক্ষাগত যদি করিমগঞ্জ জেলায় যদি আমরা দেখি এডুকেশন সেক্টরে বা এডুকেশনের মানুষ যদি দেখি সবচেয়ে বেশি আমাদের এখানে ছিল, এখানেও আমাদের কমে আছে। আমরা যারা বাইরে গিয়েছি, যাওয়ার পরে আবার নিজের জায়গার কথা চিন্তা, 2-4 মানুষের প্রাইভেট একটা ভালো স্কুল খুলে আমি করলাম, তো সবচেয়ে ভালো করবো, ব্যবসাও হইব, সমাজেরও সেবা হইব, এরিয়ারও উন্নতি হইব। কিন্তু আমরা খালি সমালোচনা করি, অন্যরা দিকে দেখি, আমরা আপনারটা করি না দেখিয়া আজকে এই জিনিস। আমার কালকে একটা জিনিস ভালো লাগছে, রামকৃষ্ণনগরের অনেক বুদ্ধিজীবী মানুষ, অনেক ভালো ভালো মানুষ গিরিদারি করতে ধরে সবাই পরশুদিনের প্রোগ্রামে এসেছে, উপস্থিত হয়েছে। দেখেন আমাদের সফলতা কোন জায়গায়, আমাদের আনন্দ কোন জায়গায়, যখন আপনাদের নতুন মানুষ আমাদেরকে উৎসাহিত করবো আমরা। কিন্তু উৎসাহিত যখন মানুষ করে, আমরা ডাকে যখন সারা দেয়, তখন আমাদের আরো কাজকর্ম করার ইচ্ছা থাকে। পলিটিক্যাল লিডার যারা আছে বা পলিটিক্যাল মানুষ, আমাদের উৎসাহ তখন আরো বেড়ে যায়।
আমাদেরকে মানুষ রেসপন্স করছে, ভাই আমাদের দায়িত্বটা আরো বেড়ে গেছে, আমরা আরো কাজ করতে হবে। এটা থেকে আমার এটা অনুরোধ থাকবে, রামকৃষ্ণনগর আমরা এই বরাকবেলির মধ্যে যে 2-4টা বুদ্ধিজীবী জায়গা মনে করি, এর মধ্যে সবচেয়ে উন্নত এটা বুদ্ধিজীবীর জায়গা রামকৃষ্ণনগর। আগামী দিনে আমরা যারা আছি, আমরা সবাই নিয়ে বিভিন্ন সেক্টরে ভাবতে হবে, কারণ আর আমাদের মনটাও একটু বড় করতে হবে। কারণ রামকৃষ্ণনগর আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, 5 থেকে 10 বছরের ভিতরে রামকৃষ্ণনগর আমাদের টাউন হেডকোয়ার্টার হবে। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, কেউ বলবেন না আমার এখন সামনে ইলেকশন নাই, আপনাদেরকে আমি খুশি করার জন্য বলছি না, আমি যেখান বলছি আমি বহুত ভেবে চিন্তে বলছি। আর এটা আমার যদি ঈশ্বর শক্তি দেয়, আমি যদি সুস্থ সবল থাকি, আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি রামকৃষ্ণনগরকে আমি টাউন হিসেবে টাউন হিসেবে গড়ে তুলব। এটার জন্য আপনাদের সবার, আমরা সবাই মিলে একসঙ্গে সহযোগিতা করে একজনে আরেকজনের সঙ্গে মিলে কাজ করতে হবে। আর এই যে সবাই মিলে এখানে যারা আছে, আমরা কিন্তু সবাই মিলে এডুকেশন সেক্টর, দেখুন এখন হেলথের 3 বছরের ভিতরে মুখ্যমন্ত্রী 4 বছর বলেছেন, আমি বলছি আপনাদেরকে 3 থেকে 3.5 বছরের ভিতরে মেডিকেল কমপ্লিট হয়ে যাবে। এই মেডিকেল কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে মেডিকেলের তখনই ডাক্তার থাকবে, তখনই স্টাফ থাকবে যদি এডুকেশন ব্যবস্থা এখানে রামকৃষ্ণনগর ভালো থাকে। তাই আমি বলবো আপনাদের মাধ্যমে, এখানে সাংবাদিক বন্ধুরা আছে, আপনাদের মাধ্যমে বলবো আমাদের রামকৃষ্ণনগর যারা ভালো আছেন, রামকৃষ্ণনগরের যারা বুদ্ধিজীবীরা আছেন, রামকৃষ্ণনগরের যারা আছেন, সবাই মিলে যাতে এডুকেশন সেক্টরে এখন আমরা যাতে ফাইন্যান্স করি, বা এডুকেশন সেক্টরে যাতে আমরা মনোযোগ দিয়ে যাতে আমরা কিছু না কিছু করে ওখানে গড়ে তুলতে পারলে আমাদের ফিউচার রামকৃষ্ণনগর আরো ভালো হবে। কালকে কানে কানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছে, আমি আপনাদেরকে বলিনি, ছোট আপনাদেরকে বলছি, আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছে লক্ষ আরো 20 বিঘা গাছ মাটি বাই করে রাখ। আমি বললাম ফেলে দাদা, হইলো হয়েছে যে ওইখানে নার্সিং কলেজ চিন্তা করে মেডিকেলের সঙ্গে সঙ্গে নার্সিং কলেজ, নার্সিং কলেজ, একটা নার্সিং কলেজ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে লোকাল কত মেয়েরা এখানে এই নার্সিং কলেজে পড়াশোনা করবে, নার্সিং কাজে কত লোকাল মেয়ে লোকরা আগামী দিনে চাকরি করবে। এই যে পরিবেশ, এই যে কি পরিবেশ হবে আপনারা ভাববেন, চিন্তা করেন। আমি যে জায়গায় বাড়ি বানাইছি, আমি 25 লাখ করে হ্যাঁ